আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তের রেইনকোট গল্প থেকে আমি তোমাকে মাত্র 20 থেকে 25টা এমসিকিউ দিব। ইনশাল্লাহ এটার ভিতর থেকে কমন পাবা। ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলে রাখি, অনেক পড়াশোনা করছো কিন্তু শেষ মুহূর্তে এখন কি পড়ে যাবে এটা বুঝতেছো না। আমার এই এমসিকিউগুলো করে যাও তুমি, শেষ মুহূর্তে আর কিছু পড়ার দরকার নেই। কারণ দেখো, পরীক্ষার আগ মুহূর্তে এত পড়া মনে থাকে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে? পরীক্ষার আগ মুহূর্তে এত পড়া মনে থাকে না। আমি যেগুলো লাল দিয়ে দেখাচ্ছি এগুলো একটু দেখো। নুরুল হুদার রেইনকোট গল্পের কতক কিন্তু, ঠিক আছে? এই দুইটা একটু দেখবে এখান থেকে। আমি এমসিকিউ চলে যাব, তার আগে একটু সারাংশ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 22 নং পর্ব এখান থেকে। রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে? মিলিটারির। একটা দিলাম মাত্র, ঠিক আছে? একটু গণবা তুমি। তারপর হাঁপানির টান আছে খাড়, নুরুল হুদার। প্রিন্সিপাল দিনরাত, এই যে 2 নং এটা। প্রিন্সিপাল দিনরাত দোয়া দুরুদ পড়ে কার জন্য? পাকিস্তানের জন্য, মানে পাকিস্তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তারপর 34 পর্ব, মিন্টু কোথায় আছে তা কে জানে, নুরুল হুদা এবং তার স্ত্রী অর্থাৎ বউ। ঠিক আছে, এটা হবে, সরি এটা না। তারপর দেখো তুমি পর্ব হচ্ছে 35, পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স কোনটি? ঠিক আছে, বাঙালির উপর নির্যাতন। তারপর এটা 38, আব্বু চুটো মামা হয়েছে কথাটির অর্থ কি? আব্বুকে চুটো মামার মতো লাগছে। 40 নং পর্ব, নুরুল হুদার ছেলের বয়স কত? এটা সবাই জানো যারা গল্প পড়ছো, 5 বছর। ঠিক আছে, আব্বুকে চুটো মামার মতো দেখাচ্ছে, এই রায়টি কে দিয়েছিলেন? 5 বছরের ছেলে। তারপর দেখো রেইনকোট গল্পে ব্যবহৃত দ্বিরুক্তি শব্দযুগল কোনটি? গণ। 47 দেখো, এটা হচ্ছে 3 নং। সরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বোল্ড করে দেখাইলাম তাই একটু বলছি না। প্রিন্সিপালের কোথায় এই যে কোয়ার্টার থাকে? কলেজের দেয়াল ঘেঁষে। দেখো সেলফ টেস্টে এসেছে আমরা রেইনকোট গল্পের কতক কি? নুরুল হুদা। রেইনকোট গল্পে চুটো মামার নাম কি? মিন্টু। নুরুল হুদা কতবার বাসা বদলান? 4 বার। ঠিক আছে, এসব পাকিস্তানের ইন্টারনাল, ঠিক আছে, ইন্টারনাল অ্যাফেয়ার। রেইনকোট গল্পে উক্তিটি কার? এটা হচ্ছে কি কিসিঞ্জারের। ইসহাক উর্দু ভাষা বলা শুরু করে কোন মাস থেকে? এপ্রিল মাস থেকে। রেইনকোট গল্পে কবে প্রকাশিত? এটা খুব ইম্পর্টেন্ট, 1995 সালে। তারপরে এটা পড়বা, এটা দরকার নেই। যে রেইনকোট গল্পটি কোন ঘটনা অবলম্বনে রচিত? 1971 সালে, মুক্তিযুদ্ধ। আমি যেগুলো দিলাম এগুলো তো পড়বাই, যেহেতু আমাদের এদিকে বৃষ্টি আছে, ভিডিওটা শেষ করে দিতে হবে।